হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। উজুর ব্লগ এন্ড টেক আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। তো অনেকে হচ্ছে সিটিও টোকেনটা ক্লাইম করতে পারতেছেন না, বুঝতেছেন না যে কিভাবে ক্লাইম করবেন। আপনাদের হচ্ছে মেটামাস্ক যেই ব্রাউজারটা আছে সেই ব্রাউজার থেকে হচ্ছে আপনাদের সিটিও টোকেনটা হচ্ছে ক্লাইম হচ্ছে না। দেখেন, আমরা যদি আমাদের সাতোশি অ্যাপসে আসি, আমাদের অ্যানাউন্সমেন্টটা আসার পর হচ্ছে জাস্ট আমি এখানে এই ওয়েবসাইটে ক্লিক করি। সো এটাতে ক্লিক করলে আপনাদের হচ্ছে এখানে ওরা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিচ্ছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে ওরা যে স্টেপ বলে দিচ্ছে। তো এই বিষয়টা যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে কিন্তু আপনারা বুঝবেন না। দেখেন যে এখানে ওরা জাস্ট একটা লিংক দিয়ে দিচ্ছে এয়ার অফ ক্লাইমের। সো এই লিংকটাতে ক্লিক করে হচ্ছে এই লিংকটার মাধ্যমে হচ্ছে আমাদেরকে সিটি টোকেনটা ক্লাইম করে নিতে হবে। তো फ्रेंड्स, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে এখানে যে পেজটা আসে, আপনারা দেখেন যে এই পেজটা আমি এখানে যদি ক্লিক করি, সো এখানে ক্লিক করলে হচ্ছে এরকম একটা পেজ চলে আসে। সো এরকম একটা পেজ চলে আসলে হচ্ছে আমি যদি এখানে হচ্ছে জাস্ট কানেক্ট ওয়ালেট লেখা চলে আসবে, দেখবেন আপনারা যে কানেক্ট ওয়ালেট লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা কোনো রেসপন্স করতেছে না। দেখেন, আমি এখানে ক্লিক করতেছি, এটা কিন্তু কোনো রেসপন্স করতেছে না, ঠিক আছে? সো আমরা যদি হচ্ছে মেটামাস্কে চলে যাই, দেখেন আমি যদি মেটামাস্কে চলে যাই, আমার মেটামাস্কে আসলে আমি যদি হচ্ছে আমার মেটামাস্কে চলে যাই, মেটামাস্কে আসলে দেখবেন যে আপনারা যে এখানে যদি আমি অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আমি অ্যাড্রেসটা দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে হচ্ছে কোনো পেজই আসে না, মানে কিছুই আসে না এখানে। দেখেন, আমি হচ্ছে অলরেডি হচ্ছে আমার যে কোর চেইন সেটাতে আছি। তো আমার কোর মেইননেটেই আছি, আমাকে কোর মেইননেট থাকতে হবে। তো আমি হচ্ছে ডিসকভার যদি ক্লিক করি, এখানে ডিসকভার আছে, ব্রাউজারটা আছে যে মেটামাস্কের, এখানে এটাতে ক্লিক করি। সো এটাতে ক্লিক করার পর হচ্ছে ওইখানে যে অ্যাড্রেসটা আমি দেখালাম আপনাদেরকে, লিংক অ্যাড্রেসটা ওইটা আমি কপি করেছি অলরেডি। কপি করে যদি আমি এখানে পেস্ট করি, দেখেন আমি যদি এখানে পেস্ট করে দিই, সো পেস্ট করে যদি আমি হচ্ছে গোতে ক্লিক করে দিই, সো ক্লিক করে দিলে জাস্ট এখানে এই লেখাটা চলে আসছে, সামথিং ওয়েন্ট রং। সো এখানে এভাবে হচ্ছে না। তো আমরা কিভাবে হচ্ছে এটাকে ক্লাইম করব সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো फ्रेंड्स, আমাদের যেটা করতে হবে প্রথমত আমাদের হচ্ছে জাস্ট একটা ওয়েব 3 ব্রাউজার হচ্ছে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, যেটার নাম হচ্ছে কিউই ব্রাউজার। সো আমি অলরেডি কিন্তু কিউই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলছি। আপনারা হচ্ছে দেখেন, এখানে ভালো করে দেখেন যে কিউই ব্রাউজার, এখানে এই ব্রাউজারটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর হচ্ছে জাস্ট আপনারা কিউই ব্রাউজারে চলে আসবেন। সো চলে আসার পর হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে এখানে লিখবেন যে মেটামাস্ক এক্সটেনশন। দেখেন, আমি অলরেডি হচ্ছে এখানে লিখে ফেলছি। লিখে হচ্ছে ট্রাই করছি যে এখানে এই বিষয়টা হচ্ছে হয় কিনা, বা আমি এভাবে হচ্ছে এই বিষয়টা করছি অলরেডি। তো মেটামাস্ক এক্সটেনশন লেখার পর হচ্ছে আপনারা জাস্ট সার্চে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার সামনে প্রথমত যেই ওয়েব ব্রাউজারটা আসবে, প্রথমত যেই হচ্ছে লিঙ্কটা আসবে, এটাতে হচ্ছে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে জাস্ট আপনারা দেখতে পাবেন যে এখানে উপরে কর্নারে আপনারা দেখতে পাবেন যে অ্যাড অ্যাড টু ক্রোম লেখা আছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন এখানে দেখেন যে অ্যাড টু ক্রোম লেখা আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে যেটা হবে যে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট একটু আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করি। সো ফ্রেন্ডস, কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে আপনারা দেখতেছেন যে আমার যে মেটা এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা দেখবেন যে এটা অলরেডি হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট এটা হচ্ছে অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি আপনাদের ব্যাক করে দেখাই, দেখেন যে এখানে লেখা আছে যে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে হচ্ছে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে গেলে দেখবো যে আমাদের মেটামাস্ক এক্সটেনশনটা এখানে আছে। এখানে দেখেন মেটামাস্ক লেখা আছে। সো আমরা এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমাদের সামনে একটা পেজ ওপেন হবে, সেটা হচ্ছে মেটামাস্কের পেজ, একটা পেজ ওপেন হবে। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে হচ্ছে এগ্রিতে ক্লিক করে দিব। এখানে যে এগ্রি আছে, এখানে এগ্রিতে ক্লিক করে দিব। সো এখানে এগ্রিতে ক্লিক করে দিলে, এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা জাস্ট এখানে হচ্ছে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমরা এখানে যে ইম্পোর্ট এন্ড এক্সিস্টিং ওয়ালেট আছে এখানে ক্লিক করে দেব। আমরা কিন্তু ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করব না, আমরা জাস্ট ইম্পোর্ট এন্ড এক্সিস্টিং ওয়ালেট এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন যে একটা আহ, এখানে দেখেন যে একটা খালি বক্স আছে, এটা হচ্ছে আমরা এটা হচ্ছে ভিতরে ভরে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা আই এগ্রিতে ক্লিক করে দিব।
সো আমরা হচ্ছে এখানে আই এগ্রিতে ক্লিক করে দিব। সো আই এগ্রিতে ক্লিক করে দিলে হচ্ছে জাস্ট আমাদের সামনে হচ্ছে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে হচ্ছে 12টা ওয়ার্ড পেজ আমাদের দিতে হবে। আপনারা জানেন যে মেটামাস্কে যখন আমরা ক্রিয়েট করি তখন হচ্ছে আমাদের 12টা থেকে 24টা হচ্ছে পেজ থাকে। সো আমরা যদি 12টা পেজ করে থাকি তাহলে হচ্ছে ওই 12টা পেজ আমরা হচ্ছে আমাদের যে সিকিউর জায়গা যেখানে সেখানে হচ্ছে আমরা সেভ করে রাখার কথা বলি। তো এখানে আপনারা হচ্ছে আপনাদের কি গুলা রেখে দিবেন যদি আপনারা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করেন। সো যারা জানেন তারা অবশ্যই রেখে দিয়েছেন, আর যারা জানেন না তারা অবশ্যই হচ্ছে মেটামাস্ক থেকে গিয়ে মেটামাস্ক সেটিং থেকে গিয়ে হচ্ছে ফার্স্ট পেজ গুলো হচ্ছে বের করে নেবেন। সো বের কিভাবে করে সেই ভিডিও হচ্ছে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন, সেটা আমি এখন দেখাচ্ছি না। তো আপনারা হচ্ছে জাস্ট এখানে যে আপনাদের ফ্রিজ গুলা সেগুলো হচ্ছে এখানে বসিয়ে দিবেন। সো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়ে হচ্ছে আপনারা যেটা করবেন সবগুলা হচ্ছে বসিয়ে দিয়ে হচ্ছে আপনারা জাস্ট এইখানে দেখেন যে কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ, এখানে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ডস দেখেন যে আমি হচ্ছে আমার যে 12টা সিক্রেট ফ্রেজ আছে সেই সিক্রেট ফ্রেজ বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার যে মেটামাস্কের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। তো ফ্রেন্ডস বসিয়ে দেব। তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের মেটামাস্কের সেই ওয়ালেটটা হচ্ছে আপনারা এড করবেন, যে ওয়ালেটটা হচ্ছে আপনারা যখন সিটিওটা লিংক আপ করার জন্য আপনাদেরকে লিংক আপ করতে বলা হয়েছে, আপনারা যে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করছিলেন, আমি যে ভিডিওটা দিয়েছিলাম এর আগে সেই ভিডিওটা দেখে হচ্ছে আপনারা যেভাবে বাইন্ড করছেন এবং যে ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে আপনারা বাইন্ড করছেন সেই ওয়ালেট অ্যাড্রেসে হচ্ছে আপনাদের অবশ্যই কোর যে মিনিটটা কোর চেইনটা অবশ্যই থাকতে হবে এবং হচ্ছে আপনাদের সেই ওয়ালেট অ্যাড্রেসটাই হচ্ছে আপনাদেরকে অ্যাড করতে হবে। সো ফ্রেন্ডস আমি হচ্ছে জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন এইখানে হচ্ছে আপনারা যে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দিয়ে প্রথমত হচ্ছে আপনারা আপনাদের নিউ পাসওয়ার্ড দিবেন এখানে, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে যে এই টিক মার্কটা আছে এটাকে হচ্ছে এটা খালি থাকে এটাকে হচ্ছে ঠিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে ইম্পোর্ট মাই ওয়ালেট আছে এখানে হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। তো আমি করে দিচ্ছি, দেখেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুল। জাস্ট আমি এখন যেটা করব সেটা হচ্ছে গো ইট, এখানে ক্লিক করে দিব। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, গো ইটে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট নেক্সট ক্লিক করে দিব, এখানে নেক্সট ক্লিক করে দিব। সো নেক্সট ক্লিক করে দিচ্ছি, আবার ডানে ক্লিক করে দিচ্ছি। সো ডানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এইটা আমার ওয়ালেটটা হচ্ছে এখানে জাস্ট চলে আসছে দেখেন। ফ্রেন্ডস তো আপনারা হচ্ছে যেটা করবেন দেখেন এখানে হচ্ছে আপনারা যে ওয়ালেটটা এখানে যে আপনার মেইন নেটটা চেঞ্জ করবেন, এই চেঞ্জ করার কোনো অপশনটা কিন্তু এখানে আসতেছে না। তো আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এইখানে এইখান থেকে হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন বের হয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে হচ্ছে বের হয়ে যাবেন, দেখেন আপনাদের যে ব্রাউজার গুলো আছে সেগুলোকে হচ্ছে সবগুলোকে কেটে দিবেন। সো কেটে দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট নিউ ট্যাবে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন, এখানে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে জাস্ট একবার নিচে চলে যাবেন, নিচে হচ্ছে মেটামাস্ক আছে, আবার মেটামাস্কে আপনারা ক্লিক করে দিবেন, এখানে দেখতেছেন আপনারা। সো মেটামাস্কে ক্লিক করে দিলে হচ্ছে জাস্ট আপনারা আবার হচ্ছে এই পেজটাতে চলে আসবেন। আহ, আবার হচ্ছে আপনারা যে মেটামাস্কের পেজটা আছে এখানে চলে আসবেন। সো ফ্রেন্ডস এখানে চলে আসার পর এখন দেখেন যে এখানে অপশনটা চলে আসছে, এখানে হচ্ছে এই কর্নার অপশনটা চলে আসছে। তো এখানে এই অপশনটা যদি আপনাদের প্রথমে চলে আসে তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে কেটে বের হয়ে যেতে হবে না, প্রয়োজন হচ্ছে আপনার রিপিট ডিলেটে চলে আসবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন যে এখানটাতে ক্লিক করে দিচ্ছি। সো এখানটাতে ক্লিক করে দিয়ে হচ্ছে জাস্ট আমি এখানে মেইন নেটটা সিলেক্ট করব, আমি এখানে মেইন নেটটা সিলেক্ট করে দিব। সো এখানে যদি আপনার মেইন নেটটা কোর যে চেইনটা আছে সেটা যদি আপনার সিলেক্ট করা না থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দিতে হবে। দেখেন এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দিলে হচ্ছে আপনারা জাস্ট আপনাদের যে কোর নেটটা এখানে দেখেন যে নেটওয়ার্ক নেম, নিউ আরপিসি ইউআরএল, সেন আইডি, কারেন্সি সিম্বল, ব্লক এক্সপ্লোরার ইউআরএল অপশনাল। তারপর হচ্ছে জাস্ট আপনারা একটু স্ক্রল করে নিচে গেলে এখানে সেভ অপশন দেখতে পাবেন। সো আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। সো আপনারা এখানে এগুলো কিভাবে বসাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আপনারা হচ্ছে আপনাদের গুগল ক্রোমে যাবেন। সো গুগল ক্রোমে গিয়ে হচ্ছে জাস্ট আপনারা এখানে লিখবেন যে যে কোর মেইন নেট কোর কন্ট্রাক্ট অ্যাড্রেস, ঠিক আছে? কোর চেইন কন্ট্রাক্ট অ্যাড্রেস লিখলে হচ্ছে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। সো সেই ওয়েবসাইটটাতে আচ্ছা হচ্ছে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে আপনারা এখানে আপনাদের যে কোর চেইনের সব অ্যাড্রেসগুলো এখানে দেখতে পাবেন। তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখেন যে নেটওয়ার্ক নেম হচ্ছে কোর চেইন মেইন নেট, তারপর হচ্ছে সেন আইডি, তারপর হচ্ছে সিম্বল, তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে
ব্লকচেন এক্সপ্লোরার, তারপর হচ্ছে আরপিসি ওআরএল, ঠিক আছে, তো এগুলো দেখতে পাবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি এখানে প্রথমত যেটা করব আরপিসি যে ইউআরএলটা আছে সেটাকে কপি করব। দেখেন আমি এখানে মনে রাখতে পারি যে আমার এখানে আমার যে সেন আইডিটা সেটা হচ্ছে 1116 আর সিম্বল হচ্ছে কোর, ঠিক আছে, আর নেম হচ্ছে কোর সেন। সো এই বিষয়গুলো হচ্ছে মনে রাখার বিষয়। তারপর আপনারা চাইলে কপি করতে পারেন। আমি যেটা করব এখানে হচ্ছে আমি জাস্ট আরপিসি ওয়ার্ল্ডটা কপি করব। এখন আরপিসি ওয়ার্ল্ডটা হচ্ছে আমি কপি করব। এখানে আরপিসি ওয়ার্ল্ডটা কপি করব, দেখেন। সো আরপিসি ওয়ার্ল্ডটাকে আমি কপি করতেছি, জাস্ট কপি লিংক অ্যাড্রেস এখানে কপি করলাম। সো কপি করে হচ্ছে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমি ফিরে চলে আসবো। সো আরপিসি ওয়ার্ল্ডটা আমি এখানে পেস্ট করে দিব। সো আমি পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে সেম আইডিটা আমি হচ্ছে আমি জানি অবশ্যই 1116। সো আমি 1116 বসিয়ে দিলাম। এখানে সিম্বলটা আমি জানি যে কোর, এখানে ওরা বলে দিয়েছে কোর। সো আমি লিখে দিব যে কোর লিখে দিব। তারপর হচ্ছে এখানে আমি ব্লক এক্সপ্লোরার ইউআরএল যেটা সেটা হচ্ছে আমি কপি করে আনবো। দেখেন আমি হচ্ছে আবারও চলে যাচ্ছি ওই পেজটাতে, যে ক্রোমের পেজটা আছে সেখানে, যে কোর ব্লকস এন্ড এক্সপ্লোরার, এখানে আপনারা দেখতেছেন যে এটা কপি করব। সো এটা আমি কপি করতেছি। সো আমি এটা কপি করলাম। সো কপি করার পর হচ্ছে এখানে আমি আবারও চলে আসছি। সো চলে আসার পর হচ্ছে জাস্ট আমি এখানে আমি বসিয়ে দিচ্ছি যে ব্লক বসিয়ে দিলাম। সো পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি এখানে নেমটা বসিয়ে দেব যে কোর চেইন, ঠিক আছে, এখানে আমি নেমটা লিখে দিচ্ছি, জাস্ট কোর চেইন নেমটা লিখে দিচ্ছি মিনিট, বা কোর চেইন লিখতে পারেন আপনারা, বা কোর চেইন মিনিট লিখতে পারেন। তো লিখে দেওয়ার পর হচ্ছে জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। সো এই সেভ অপশন আছে, এখানে সেভ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস, নেটওয়ার্ক অ্যাডেড সাকসেসফুলি, এখানে আমাকে অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে। সো আমি জাস্ট সুইচ করছেন এখানে ক্লিক করে দিব। সো আমি সুইচ করছেন এখানে ক্লিক করে দিচ্ছি। সো সুইচ করছেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন যে আপনারা যে আমার যে কোরটা, যে কোর মেইননেটে সেটা অ্যাড হয়ে গেছে। আমার কোর অলরেডি হচ্ছে এত ব্যালেন্স আছে, ঠিক আছে, 98 সেন্ট ব্যালেন্স আছে। সো এখন যেটা করব সেটা হচ্ছে আহ তো ফ্রেন্ডস এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা আবারও বের হয়ে যাব, বের হয়ে যাচ্ছি। সো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে যে লিংকটা হচ্ছে আমরা সাথে সাথে পেয়েছিলাম ওই লিংকটা কপি করবেন। তো আমি হচ্ছে এই লিংকটা কপি করতেছি, দেখেন এই যে লিংকটা, এই লিংকটা কপি করতেছি। সো এই লিংকটা কপি করে হচ্ছে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে অ্যাড্রেসটা এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। সো এখানে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট গোতে ক্লিক করবেন। সো গোতে ক্লিক করলে হচ্ছে ফ্রেন্ডস আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সো এরকম একটা পেজ চলে আসলে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা জাস্ট কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাবেন। জাস্ট কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে কানেক্ট ওয়ালেট আছে, এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ডস ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখতেছেন যে এখানে জাস্ট আপনাদের চলে আসছে যে ক্লিক হিয়ার ক্লাইম, এখানে এই লেখাটা চলে আসছে। আপনাদের যদি এই লেখাটা চলে না আসে, আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর যদি আপনাদের এই লেখাটা চলে না আসে, তাহলে হচ্ছে আপনারা জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচে যাবেন। নিচে গেলে হচ্ছে জাস্ট আপনারা মেটামাস্কের একটা নোটিফিকেশন দেখতে পাবেন। সো আপনারা ওই নোটিফিকেশনটা দেখতে পাবেন, আপনারা মেটামাস্কে ক্লিক করে দিয়ে হচ্ছে ওটাকে কনফার্ম করে দিবেন। সো ফ্রেন্ডস তো কনফার্ম করে দিলে হচ্ছে আপনাদের আপনারা হচ্ছে জাস্ট আবার এই পেজটাতে চলে আসবেন। চলে আসলে হচ্ছে আপনারা আপনাদের এখানে ক্লাইম হেয়ার লেখাটা দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনারা এখানে ক্লাইম হেয়ারে ক্লিক করে দিবেন। সো আমি ক্লাইম হেয়ারে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে সাইন মেসেজ, এখানে এটা হচ্ছে লেখা আসছে। এখানে জাস্ট আপনারা তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেখেন এখানে থ্রি ডট মেনু লেখা আছে, থ্রি ডট মেনু আছে। সো থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। সো থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলে হচ্ছে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে হচ্ছে আপনার মেটামাস্কে একটা নোটিফিকেশন দেখতে পাবেন, এখানে যে একটা নোটিফিকেশন চলে আসছে। সো আপনারা মেটামাস্কে আবার ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে হচ্ছে আপনারা জাস্ট মেটামাস্ক ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে জাস্ট মেটামাস্কটা ওপেন হবে। সো ওপেন হলে আপনারা এখানে জাস্ট কনফার্ম লেখা দেখতে পাবেন। জাস্ট এখানে কনফার্ম ক্লিক করে দিবেন। সো কনফার্মে ক্লিক করে দিলে হচ্ছে যেটা হবে, কনফার্মে ক্লিক করে দিলে হচ্ছে জাস্ট আপনাদের হচ্ছে এখানে কোর ইনডেক্সটা কোর যে ফেজটা এটা চলে আসবে। তো গাইস আপনারা আবার যেটা করবেন সেটা হচ্ছে আবার হচ্ছে আপনারা এখানে এই যে 1 2 লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে আবার এই পেজটাতে আবার হচ্ছে এই পেজটাতে চলে আসবেন। তো চলে আসার পর হচ্ছে জাস্ট এটা চলে আসবেন। চলে আসার পর হচ্ছে এখানে আপনারা একটা ক্যাপচা দেখতে পাবেন। সো আপনারা ক্যাপচাটা পূরণ করে দিবেন। সো ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পরে যে প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেইন অ্যান অ্যানিমাল জাম্পিং অর ফ্লাইং, ঠিক আছে, বলছে যে যেই অ্যানিমেল গুলো হচ্ছে জাম্পিং করতেছে ফ্লাইং করতেছে সেগুলোকে হচ্ছে আমরা সিলেক্ট করতে। সো ফ্রেন্ডস এখানে একটু জুম করে হচ্ছে আমরা দেখে নেই যে কোনগুলো হচ্ছে জাম্পিং আর ফ্লাইং করতেছে। তো জাস্ট এখানে আমি ওই যেগুলো জাম্পিং করতেছে ফ্লাইং করতেছে সেগুলো হচ্ছে আমি সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট সেগুলো সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। তো দেখেন
নেক্সটে ক্লিক করে দিচ্ছি। জাম্পিং ফ্লাইং যেগুলো করতেছে, সো আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। সো ফ্রেন্ডস ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে ওরা আমার ক্যাফেটা পূর্ণ হয়ে গেছে আমি মানে এখানে দেখেন টিকচিহ্ন চলে আসছে। সো টিকচিহ্ন চলে আসছে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে দেখেন যে গেট সিটিও এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস আপনারা আবারও যেটা করবেন সেটা হচ্ছে আবারও আপনারা 3 ডট মেনুতে চলে যাবেন। এখানে 3 ডট মেনুতে চলে যাবেন। সো 3 ডট মেনুতে ক্লিক করার পর হচ্ছে আপনারা জাস্ট মেটামাস্কে একটা নোটিফিকেশন দেখতে পাবেন। সো আবার হচ্ছে আপনারা মেটামাস্কে ক্লিক করে দিবেন। সো মেটামাস্কে ক্লিক করে দিলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট আপনাদের একটু ওয়েট করতে হবে। এখানে যেটা হবে আপনারা এখানে দেখেন যে ওরা এখানে একটা ফি কথা বলছে এস্টিমেটেড গ্যাস ফি হচ্ছে যেই যে গ্যাস ফিটা লাগবে সেটা হচ্ছে ওরা এখানে বলে দিচ্ছে এবং টোটাল যেটা লাগবে সেটা এখানে ওরা বলে দিচ্ছে যে জাস্ট হচ্ছে 1 সেন্ট সামথিং হচ্ছে আপনাদের গ্যাস ফি লাগবে সেটা কোর। তো আপনারা হচ্ছে আপনাদের যে ওয়ালেট আছে কোর মেইননেট আছে সেখানে হচ্ছে আপনারা একের অধিক মানে 1 সেন্ট সামথিং টু দ্যাট অথবা 2 সেন্ট রাখলে হচ্ছে হয়ে যাবে। সো আপনারা রেখে দিবেন ওয়ালেটে। সো ফ্রেন্ডস তারপর হচ্ছে আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে নিচে লেখা আছে দেখেন কনফার্ম লেখা আছে। সো জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট একটু আপনাদের এখানে দেখেন এখানে পেন্ডিং লেখা আছে, দেখেন এখানে পেন্ডিং লেখা আছে। সো জাস্ট স্পিড আপ এখানে স্পিড আপে ক্লিক করে দিতে পারেন। পেন্ডিং লেখা আছে। সো জাস্ট স্পিড আপে ক্লিক করে দিলে হচ্ছে দেখেন কনফার্ম লেখা চলে আসছে। সো কনফার্ম লেখা চলে আসার পর হচ্ছে জাস্ট এখানে জাস্ট হচ্ছে এখানে একটা হেল্প পেজ চলে আসছে। জাস্ট ব্যাকে চলে যাচ্ছি। সো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতেছেন যে এখানে আমার এখানে কনফার্ম চলে আসছে। সো কনফার্ম আসতে আমার যে ব্যালেন্সটা ছিল ব্যালেন্স থেকে হচ্ছে আমার 1 সেন্ট প্লাস কেটে নিয়ে গেছে। ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনারা টোকেনে ক্লিক করে দিবেন। দেখেন আমার হচ্ছে আমি এখন অ্যাক্টিভিটিতে আছি। জাস্ট আপনারা এখানে টোকেনে ক্লিক করে দিবেন। সো আমি টোকেনে ক্লিক করে দিচ্ছি। টোকেনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের সিটিও কোনো অপশন এড হচ্ছে না, হয়নি এখনো। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন যে ইম্পোর্ট টোকেন একটা অপশন আছে এখানে। তো ইম্পোর্ট টোকেন হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। তো ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের যে সিটিও যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা হচ্ছে এখানে এড করতে হবে। সো আমি সিটিও যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমার ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেব। সেখান থেকে হচ্ছে আপনারা কপি করে এনে হচ্ছে এটা এখানে বসাবেন। তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে সেখান থেকে কপি করে এনে হচ্ছে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিবেন। এখানে ইম্পোর্ট লেখা দেখতেছেন যে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। সো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা যেটা কপি করছেন সেই কপি অ্যাড্রেসটা হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। জাস্ট এখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট কিছুক্ষণ একটু ওয়েট করবেন। সো ওয়েট করলে আপনারা এখানে দেখতে পাবেন যে সিম্বলটা সিটিও চলে আসছে। সিম্বলটা হচ্ছে এখানে সিটিও চলে আসছে। সো তারপর হচ্ছে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে নেক্সট লেখা দেখতেছেন নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে फ्रेंड्स আপনারা এখানে আপনাদের হচ্ছে এখানে সিটিও হচ্ছে টোকেনগুলো দেখতে পাবেন যে টোকেনগুলো হচ্ছে এখানে এড হয়ে গেছে। যেমন 1421 টা হচ্ছে টোকেন এখানে এড হয়েছে। তো আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো ইম্পোর্টে ক্লিক করে দিলে হচ্ছে फ्रेंड्स জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে কিছুক্ষণ আগে আমার কোরের সাথে কোনো হচ্ছে টোকেন ছিল না বা সিটিও নামে কোনো লেখা ছিল না। এখন হচ্ছে আমার যে কোরের নিচে এখানে সিটিও লেখা চলে আসছে এবং হচ্ছে টোকেনগুলো এড হয়ে গেছে। সো ফ্রেন্ডস হচ্ছে এরপর হচ্ছে যখন লিস্ট হবে এটা তখন হচ্ছে আপনারা কিভাবে এটাকে ডিপোজিট করে অ্যাক্সেস নিয়ে যাবেন এবং সেল দিবেন সেই হচ্ছে সেই বিষয়ে হচ্ছে আমি একটা ভিডিও দিব। সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা লিংক দিয়ে দিব। কেননা ছোট ছোট যত ধরনের আপডেট আছে সবকিছু হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো সবাই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, জয়েন করে ফিল করে রাখবেন যাতে করে সব ধরনের আপডেট সবার আগে পেয়ে থাকেন। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন। কেউ যদি না বুঝেন তাহলে হচ্ছে ভিডিওটা টেনে টেনে আস্তে আস্তে দেখবেন। তো সে পর্যন্ত সবাই